Welcome back to my YouTube channel. দোস্ত কি রেডি হয়েছে? দেই দোস্তর হাতে যাই, একলা একলা বাদ যাই, কি করবো? দেই দোস্তর কাছে যাই, দেই দোস্ত বাদ গেলি তাহলে দুদিন একলগে বাদ যাবো নি। দেই যাই। দোস্ত রেডি হয়েছে নাকি? দোস্ত তো হ্যাঁ, কেমন আছেন? ভালো আছি, ভালো রেডি? রেডি তো। আমি তো বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছিলাম, কিন্তু এখন অফিসের তো কাজ কাম অনেক বেশি এবং স্যার আমাকে ছুটি দিচ্ছে না। আমার মনটা খুবই খারাপ, আমি বাড়ি যেতে পারছি না। অলরেডি বাড়ি যাওয়ার জন্য ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়েছিলাম। তোর বাবির লেগে অনেক কিছু কিনছি, সেটি পাঠাই নেওয়ার ব্যবস্থা। তুই কি বাড়ি যাবি? হ্যাঁ, আমি তো বাড়ি যাবো। আমি তো ফার্মার ছুটি ফর্ম সব জমা দিয়ে। তুই বাড়ি যাস তাহলে তো আমি যাইতে পারতেছি না। তোর বাবির কাছে যা বলিস, আমি বাড়ি যেতে পারতেছি না। তাহলে তুই যখন বাড়ি যাবি ভালোই হইলো, তাহলে এটা আমার পার্সেল করা লাগলো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখে সব নিয়ে যাবো। এগুলো সব থেকে খেয়াল করে নিয়ে তোর এটা তোর বাবির হাতে দিবি। ব্যাগটা সুন্দর করে খেয়াল করে নিয়ে যাবি। আচ্ছা, সমস্যা নাই, কোনো কিছু নষ্ট হবে না। ব্যাগ কিন্তু খেয়াল করে নিয়ে যাবি, আর ব্যাগ খুলবি না। আচ্ছা ব্যাগ রাস্তায় খুলবি না, ঠিক আছে। সুন্দর করে নিয়ে যাবি। কিন্তু পার্সোনাল কি আছে দেখি। দোস্ত আমার ব্যাগ খুলতে না করলু, ব্যাগের মধ্যে কি আছে? টিয়া বলেছো না, টিয়া বাজারে জমা করে টিয়াটা তো ভাবি দিস, কিন্তু পার্সোনাল কি আছে দেখি। আমি খুলে দিই, খাওয়ার কিছু আছে খাল, আমি কোপালে যা আছে। দামি শাড়ি, দামি ছায়া, আরো দিছে অনেক কিছু দিছে, আবার দুধও দিছে। দুধ তুই একটু খাই দেখি, কেউ আছে না? কেউ নাই, লক করেছি মধ্যে খাওয়ালাই। দেয় নাই, তুই খাইলাম, একটু ছুঁয়ে দিলাম, ওই দিই। বাস টাস করলাম না, ওই থাক ভাবি দিউ, বুঝে দিব, সমস্যা নেই। আমার স্বামীটা কতদিন ধরে বিদেশ গেছে, কইলো যে বাড়ি আসবো। আজ কতটা মাস হয়ে গেল, এখন বন্ধু খবর নাই, কবে আসবো? আবার কইলো ফোন করে যে আর দোস্তের কাছে বলে কি জিনিসপাতি পাঠাই দেবো, এবার আরো খবর নাই। দেখি আহে নাকি, অপেক্ষায় থাকি যাবার তোর অঙ্কে। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? এই তো আল্লাহ রাখছে, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার ভাই আইলো না? আরে কোয়েন না, এই যে অফিস থেকে ভাইয়ারে জিএম স্যার ছুটি দিল না, কাজ দিল অনেক, তো তাই ছুটি দিল না। পরে বলে যে আমি তো যা পারলাম না, তুই যাতে থাক, তাহলে বাড়িতে যাই, ব্যাগটা নিয়ে যা। তাই আমি ব্যাগটা নিয়ে আইছি। আসেন বাসায়, আসেন বাসায়। না ভাবি, অনেক ক্লান্ত হয়ে গেছি, আপনার জিনিসটা আপনি বুঝলেন সব কিছু, আমি যাই গা। আচ্ছা দিলে রাখে দিলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি যাই ভাবি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকি। ওকে। এই অবস্থা কে দিনই তো। হায় হায়, আমার সারি সুরি সব আল্লাহ জবলে, ছায়া আল্লাহ জবলে, বিলাউস আল্লাহ জবলে। দুধ না পাঠাইছে? হায় হায়, দুধের প্যাকেটও দিচ্ছি না, দুধ খাইছে। আয়, আমি আজকে মাতবারের কাছে বিচার দেবো কি এর লেগে আমার এই কামটা করলো। আমার দুধ দুধ সব খেয়ে আলাইলো, আমি মাতবারের কাছে যে এখন বিচার দেবো। আচ্ছা, তুমি ই করো, বাসায় চলে যাও, আমি ঘরের ভিতরে যাচ্ছি, ঠিক আছে? যাও। হুজুর হুজুর, আপনার সঙ্গে কিছু কথা ছিল হুজুর, আপনি একটু দাঁড়ান হুজুর, আপনার বাসায় ঢুকেন না হুজুর, আপনার সঙ্গে কিছু কথা আছে। কে আইছিল ওই সময় ডাকতে মারে? কি সমস্যা তোমার? হুজুর, আপনি যদি দয়া করে আমার কথা দিয়ে শুনতেন। আচ্ছা, তোমার সমস্যা কি বলো আমাকে শুনি। হুজুর, আবার স্বামী বিদেশ থেকে কিছু জিনিসপাতি পাঠাইছে হুজুর, সেই জিনিসপাতি নিয়ে আমার বাড়িতে গেছে আমাদের দেওয়ার জন্য। তারপরে হুজুর আমার শাড়ি খুলছে হুজুর, তারপরে হুজুর আমার পেটিকোট ফুলছে, তারপরে হুজুর আমার ব্লাউজ খুলছে, তারপরে হুজুর আমার লজ্জাজনক কথা তো, মানুষ এত খারাপ হয়ে গেছে। আচ্ছা, আমি এই বিষয়টা দেখতেছি, তুমি ই করে না, থাক থাক থাক, আমি বিষয়টা দেখতেছি, তুমি বসো 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 বসো। আচ্ছা ঠিক আছে, বসো বসো। শালা মানুষ এত খারাপ হয়ে গেছে। মোমেন, মোমেন, এদিকে আসো তো। আচ্ছা, তোমার ছেলেটার নাম কি বলো তো? হ্যাঁ, তুমি যাও, আলীকে ধরে নিয়ে আসো এক্ষুনি। আলী ভাই, কি হয়েছে ভাইয়া? বিচার আছে মাদ্রাসা। আমি হঠাৎ করে ঢাকাতে আসলাম এই মাত্র, মাদ্রাসার বিচার আছে, তাকে মাদ্রাসা ডাকছে।
আচ্ছা চলো, সমস্যা নেই, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? মমিন? এই আমার নাম আলী। আলী, আচ্ছা, বসো। ভাবি আপনি এখানে, সমস্যাটা কি? তো আপনার বিস্তারিত কি ঘটনা আপনি বলেন তো। আমি কি করবো হুজুর? ও আমার স্বামী বিদেশ থেকে কিছু মাল সংগ্রহ করে তো হুজুর সেগুলি নিয়ে আমার বাড়িতে গেছে। বাড়িতে যে হুজুর আমার প্রথমে আমার শাড়ি খুলছে, তারপরে হুজুর পেটিকোট খুলছে, তারপরে হুজুর আমার ব্লাউজ খুলছে হুজুর, তারপরে হুজুর আমার দুধ খেয়েছে হুজুর, আমার দুধ খেয়েছে। এই কথা হুজুর এসব কিছু না হুজুর, আমি কোন দুধ খাইছি হুজুর, এটা আপনি জানেন না হুজুর। তুমি থাকতেছো, তুমি তার ব্লাউজ করছো, সায়া করছো, বেটি করছো। আচ্ছা, বিশ্বাস করে না, আমি শুনলাম তুমি যে কাজটা করছো, কাজটা লাগানোর কাজ করছো, তোমার একটু প্রবলেম আছে। এখানে তোমার 15টা জরিমানা আর 4 ডে বেতন বাড়ি। হুজুর আমি যে কোন দুধ খাইছি হুজুর, বসো। হুজুর ভাবি মিশরে যে আমি কোন দুধ খাইছি হুজুর, আপনি বুঝতেছেন না হুজুর, আমার মাফ করে দেন হুজুর। আমি প্রমাণ দেখলাম, তার ব্লাউজ করছো, সায়া করছো, বেটি করছো, দুধ খাইছো, তোমার বিচার হবেই। না হুজুর আমি অন্য দুধ খাইছি হুজুর। কারণ তোমার 15,000 জরিমানা, 4 ডে বেতন বাড়ি। এই মুন্ডা বাড়ি রাখো তো। হুজুর হুজুর এটা কিন্তু অন্যায় হুজুর, এটা অন্যায়। বারো। হুজুর, শালার চেয়ারম্যানের বাড়িতে গেলাম, আমি কোন দুধ খাইলাম, আর কেমনি করে মারলো, আমার পা তো ভাঙিয়ে লাইছে, খাইলাম কোন দুধ আর হইলো কোন দুধ। আর চেয়ারম্যানের বিচার আল্লাহ করবো, আর ওই বাবির বিচার আল্লাহ করবো, কেমনে বিচার দিল। আজকে থেকে কাম ধরলাম, আর কে জিনিস নিমু না, আর কে উপকার করবো না।